মুয়ান্নাস, আবার কিছু শব্দ মুজাক্কার। তাহলে আমরা যদি ইসম ইশারা ব্যবহার করি, মুজাক্কার করি, আগে আমরা করিব দিয়ে করি, ঠিক আছে। আরেকটা হচ্ছে বই, মুজাক্কারের জন্য একটা মুয়ান্নাস। তাহলে আমরা কি বলবো? হাজা কিতাবুন, হাজা। এখন আমরা যদি বলি এই দুইটি কিতাব, তাহলে কি বলবো? হাজানে কিতাবানে, হাজানে কিতাবানে, ঠিক আছে। তারপরে আমরা যদি জামা বলি হাউলাই কুতুবুন, হাউলাই, খেয়াল করতেছ? তাহলে একটা হলে হাজা কিতাবুন, এটি একটি কিতাব, এখানে দুইটি কিতাব, তাহলে কি হবে? হাজ, এটা তাসনিয়া আনতে হবে, হাজানে কিতাবানে, হাজানে। আর যদি এটা জামা করি হাউলাই কুতুবুন, কারণ কিতাবের জামা অনুন দেওয়া হয় না, ও অনুন হওয়ার জন্য সত্য মনে আসেনি, মুজাক্কার জাউলি করে আলম হইতে হবে অথবা সিফত হইতে হবে, না মাথায় রাখতে হবে, যে কোনো জামা অনুন্দি হয় না। এখন সেমভাবে বলো তুমি, হাজা কলমুন, হাজানে কলমানে, হাউলাই আকলাম, কি বলতে হবে রে? কলমের জামা আকলাম, কলমের জামা আকলাম। হাজা কুরসিয়ুন, হাজানে কুরসিয়ানে, হাজানে কুরসিয়ানে। তারপরে হচ্ছে হাউলাই, না কুরসিয়ুন হবে না, এটা কুরসিয়ুনের জামা হবে, হ্যাঁ। এরপরে হাজা বাইতুন, হাজা, হাজানে বাইতানে, হাউলাই বুয়ুতুন, বাইতুনের জামা কি রে? বুয়ুত। হাজা বাবুন, এই দরজাটি, তাহলে কি রে? এই দুইটি দরজা, তাহলে হাজানে বাবানে, তুই বাবাই নে খাবো, হ্যাঁ। মুবতাদা খবর না কি রে? হাজানে এটা হচ্ছে কি রে? মুবতাদা, বাবান এটা হচ্ছে কি খবর? মুবতাদা খবর দোনোটা পেশ না, এই জন্য আলতের রফা আলিফ দ্বারা, কি দ্বারা রে? মনে নাই তাসনিয়ার এরাব? আলতের রফা কি দ্বারা? ইন হলতে মেন এর আবিবে সারিমিক কি বে। তারপরে হাউলাই আবু আবু, বাবের জামা কি রে? আবু আবু, বাবের জামা আবু আবু, বুঝতেছেন? হ্যাঁ বলেন। এটি চাবি, তাহলে হাজা মিসবাহুন, এটি দুইটি চাবি, হাজানে মিসবাহানে, আলিফ নুন দিলে যে কোনো তাসনিয়া। হাউলাই মাসাবিহু, মিসবাহের জামা কি রে? মাসাবি, জামুন তালজুম। হাজা জিদার, হাজা কি রে? তারপরে হাজানে জিদারানে, তারপরে আজদারুন, এটা কি রে? আজদার, হ্যাঁ। তারপরে হাজা সারিরুন, সারিরুন মানে হচ্ছে খাট, বুঝছো? তারপর তাসনিয়া হবে কি বলো? হাজানে সারিরানে, হাউলাই সুরুর, এটা আরেকটা জামা আছে, ধরো সুরুর, তাহলে হাউলাই সুরুর। তাহলে এখন দেখো শব্দ একটা, তুমি ওই পদ্ধতি জানলে কতটুকুলো বাক্য হচ্ছে, একটাতে তিনটা করে করছি না আমরা, তাহলে কয়টা হয়েছে? 2 3 4 5 6 7 8 9, 3 নং 27টা বাক্য হয়ে গেছে। তো তুমি ফার্স্টটা শব্দ জানলে অনেকগুলো বাক্য হয়ে যাবে। এখন তুমি আরো বাক্য বড় করো, হাজা কিতাবুন জাদিদুন, হাজা কিতাবুন জাদিদুন মুসুফ সিফত, মুসুফ সিফত হয়ে খবর হচ্ছে, অথবা তুমি মুজাফিলাই দিও, হাজা কিতাবু জাইদিন, হাজা কিতাবু, বুঝতেছেন? মানে কিতাব মুজাফ, একটা ইসমের দিকে যাবত করে দাও মুজাফিলাই, তাহলে হাজা কিতাবু জাইদিন। তারপরে হাজা কিতাবুন জাদিদুন, তাহলে এই যে শব্দ একটা, তুমি আর একটু শব্দ ইউজ করলে বাক্য বড় হবে। তারপর বলো, আমরা বলি এটা জায়েদের কলম, তাহলে কি হবে? এটি জায়েদের কলম, তাহলে কি বলবা? এটি, তাহলে কি? হাজা জায়েদের কলম, মুজাফ মুজাফিলাই না, কলমু জাইদিন, মুজাফ আগে, মুজাফ কি রে? মুজাফিলাই পরে হবে, হাজা কলামু জাইদুন। এখন তুমি বলতে এই দুইটি জায়েদের কলম, হাজানে কলমা জাইদিন, কলমা, কারণ ইজাফতের সময় নুনে তাসনিয়া, নুনে জামা পড়ে যায়, মনে আসেনি? এটা তাসনিয়া কলমানে ছিল, এখন যখন ইজাফত হয়েছে নুন পড়ে যাবে, কলমা জাইদিন, কি হবে রে? মুজাম্মিল, বুঝতেছ? হ্যাঁ, তাহলে কি হবে বলো? হাজানে কলমা জাইদিন। তারপর বলো এই দুইটি নতুন কলম, তার মানে কি? মৌসুফ সিফত, নতুন কলম, কলমের তুমি গুণ বুঝাচ্ছ, তাহলে এই দুইটি হলে কি হবে? হাজানে কলমানে জাদিদানে, কলমানে জাদিদানে, এই দুইটি নতুন কলম। এভাবে তুমি এখন জামা করো, হ্যাঁ হ্যাঁ, এগুলো নতুন কলম, তাহলে কি হবে? হাউলাই আকলামুন, আকলামুন জাদি,
আজদাদ হবে যে যাতে যে জামা গিরে ওগুলো আস্তে আস্তে জানবা, সমস্যা নাই। হ্যাঁ, তারপরে ওইটা কি কুরসিউন, বলো হাজা কুরসিউন, একটি চেয়ার। তো বলো এটি বড় চেয়ার, তাহলে কি বলবো? কুরসিউন কাবীরুন, কাবীরাতুন না, কাবীরুন। যেহেতু এটা মুজাক্কার, এটা সিফাতও কি হবে? মুজাক্কার। বলো এটি একটি ছোট চেয়ার, হাজা কুরসিউন সগীরুন, এটি কাঠের চেয়ার। তাহলে এখন ইজাফত, চেয়ারটা কিসের? কাঠের। কাঠকে কি বলে? খতব। খতব, খতবুন মানে কি রে? হাতব। হাতব, হাম্মালাতাল হাতব আছে না, মানে আবু জাহেলের স্ত্রীর ব্যাপারে বলছে না যে কাঠ বোঝা বহন করে, কাঠকে বহন করে সে, লাকড়ি কাঠ, বুঝছো নি? তাহলে হাতব। তাহলে আমি যদি বলি এটি চেয়ারের ধরো কাঠের তৈরি চেয়ার, তাহলে কি হবে? হাজা কুরসিয়ু হাতবিন, মুজাফিলে সবসময় জের, কিতাবু জাইদিন, তাহলে এটা কি হবে? কুরসিয়ু হাতবিন, কুরসিয়ু হাতবিন, এটি কাঠের চেয়ার। তাহলে বলো এটি একটি সুন্দর বাড়ি, হাজা বাইতুন জামিলুন, তাহলে হাজা মুবতাদা, বাইতুন মৌসুফ, জামিলুন সিফত, মৌসুফ সিফত মিলে খবর, মুবতাদা খবর মিলে জুমলা ইসমিয়া। বলো এটি জায়েদের ঘর, হাজা বাইতু জাইদিন, হাজা বাইতু, বলো এটি উস্তাদের ঘর, হাজা বাইতু উস্তাদিন, এটি আমার বন্ধুর ঘর, হাজা বাইতু সাদিকি, বাইতু সাদিকি আমার বন্ধু, হ্যাঁ আমার। আর এমনি বন্ধু বললে সমস্যা নেই। হাজা বাইতু সাদিকিন, এটা বন্ধুর বাড়ি অথবা আমার বন্ধুর বাড়ি এটা, তাহলে আমার বন্ধু হলে সদিকি বলতে হবে না? কিতাবি আমার কিতাব, কলমি আমার কলম, আবি আমার পিতা, উম্মি আমার মা। এবার তোমরা আস্তে আস্তে বাবা বাক্য গঠন, কথা বলতে পারতে হবে। আমরা এখন নাও শিখে কথা বলতে পারি, তোমাদের মকসদ থাকবে নাও শিখে কথা বলতে পারি। কি বলছো বুঝছো? দেখো তাহলে এটা বলি এখন, তাহলে এটা কি বলছে? আমার কি বন্ধুর বাড়ি, তাহলে কি হবে? হাজা বাইতু সাদিকি। হ্যাঁ, এখন আসো এরপরে এটি দরজা, তাহলে হাজা বাবু, বলো এটি কাঠের দরজা, হাজা বাবু হাতবিন, হাজা বাবু, দরজাটি অনেক সুন্দর, এই দরজাটি সুন্দর, হাজা বাবুন জামিল, হাজা বাবুন, এই দরজাটি অনেক বড়, হাজা বাবুন কাবীরুন, দরজাটি একদম ছোট, হাজা বাবুন সগীর। তুমি পরিচিত শব্দ দিয়ে শিখো, মানে তুমি চিন্তা করবে যে আমি তো, তুমি আগে পরিচিত যেগুলো তুমি জানো সবসময় শুনো এগুলো দিয়ে করো, তখন তোমার মধ্যে একটা কনফিডেন্স যোগাবে, এটা তোমাকে আবার আরও বড় বাক্য বানাইতে পারবে। কি বলছি বুঝছো? এরপরে আসো, এটি এটি কি ছোট, এটি একটি ছোট চাবি, হাজা মিসবাহুন সগীরুন, ঠিক আছে? এটি একটি বড় চাবি, হাজা মিসবাহুন কাবীরুন, এটি নতুন চাবি। এখন মৌসুফ সিফত, দেরি করলি নিয়ামত বাদ যায় গই, দেরি জাদিদুন, মানে কি এটি একটি নতুন চাবি, তাহলে মৌসুফ সিফত, ঠিক আছে? তারপর বলো তো এটি একটি লোহার চাবি, লোহাকে আরবিতে কি বলে? হাদিদ। কি বলে রে বাবারা? হাদিদুন মানে কি? লোহা। তাহলে কি বলবো আমরা? লোহার চাবি। ইজাফত করছি না, চাবিটি কিসের? তাহলে হাজা মিসবাহু হাদিদিন, হাজা মিসবাহু হাদিদিন, এটি একটি কিসের চাবি? লোহার চাবি, বুঝছো না? হ্যাঁ হ্যাঁ, বাতিয়া না, আল্লাহ আল্লাহ, তোমরা এখন আমাকে বলে না। আচ্ছা মিফতাহুন লিখে দিতে হলে আরো বাক্য শুদ্ধ হয়ে যাবে। আমি কি রে তোমার বলো, বলো এটি দেয়াল, এই দেয়ালটি বড় দেয়াল, তাহলে কি হবে? হাজা জিদারুন কাবীরুন, এটি নতুন দেয়াল, হাজা জিদারুন জাদিদুন, বলো এটি অনেক উঁচু দেওয়াল, হাজা জিদারুন তাওয়িলুন, দেখো না উঁচু, হাজা জিদারুন তাওয়িলুন। তারপর এটি ছোট দেওয়াল, হাজা জিদারুন কাসির, তাওয়িলের বিপরীত হচ্ছে কি রে? তাওয়িল মানে লম্বা, আর কসির মানে হচ্ছে খাটো। হ্যাঁ বুঝছো, খাটো, তাহলে কসির, কসর থেকে আর কি, এটা নামাজ কসর করা মানে কমাই ফেলা, খাটো করে ফেলা। বুঝতে চান? তাহলে বলো এটি, তাহলে উঁচু দেওয়াল হলে কি? হাজা জিদারুন তাওয়িলুন, এটি ছোট দেওয়াল, হাজা জিদারুন কসিরুন। বলো এটি
এগুলো তো আমরা আগে বলছি, এটি খাট, তাহলে হাজা সারিরুন, হাজা বলো এটি ছোট খাট, এটি একটি সুন্দর খাট, হাজা সারিরুন, হ্যাঁ। তারপরে ইরফান ভাত খাবে লাগা, এই খাটটি অনেক দামি, এই খাটটি, তাহলে এই খাট হলে কি হবে, হাজাল, এই খাট মুবতাদা, খবর বলি নাই, মুসুব সিবত হবে, তখন এটা শুরুতে আলিফ লাম আনতে হবে, হাজা সারিরু, কালকে বলছি না, একটা হচ্ছে এটি একটি খাট, তখন নাকেরা হবে। আর যদি বলি এই খাটটি, তার মানে এটা সম্পর্কে কোনো খবর এখনো দিই নাই, তাহলে কি বলতে হবে, এই খাটটি অনেক, হাজাস সারিরু, হাজাস কাবিরুন, এই খাটটি বড়, অনেক বড়, হাজাস সারিরু কাবিরুন জিদ্দান, কাবিরুন জিদ্দান মানে কি অনেক, জিদ্দান মানে কি রে, এসো এবার খরচ 150 বাক্য হয়ে গিয়ে এলাই মুয়ান্নাসে আসো, তাহলে মাদ্রাসাতুন এটা মুয়ান্নাস না, আমরা কি ইউজ করব, হাদিহি মাদ্রাসাতুন, হাদিহি মাদ্রাসাতুন, বলো এটি, এখন শুধু তো হাদি মুবতাদা, মাদ্রাসাতুন কি খবর, এখন আমি যদি বলি এই মাদ্রাসাটি বড়, হাজিহিল মাদ্রাসা, মাশাআল্লাহ বুঝছো, একটা হচ্ছে এটি একটি মাদ্রাসা, তার মানে তুমি এটি সম্পর্কে খবর দিচ্ছ, হাজিহি মাদ্রাসাতুন, হাজিহি, আরেকটা হচ্ছে এই মাদ্রাসাটি, হাজিহিল মাদ্রাসা, মারিফা দিতে হবে, হাজিহিল মাদ্রাসাতু কাবীরাতুন, কি বলতে হবে রে, বলো এই মাদ্রাসাটি অনেক সুন্দর, হাজিহিল মাদ্রাসাতু জামিলাতুন জিদ্দান, হাজিহিল মাদ্রাসাতু, বলো এই মাদ্রাসাটি, এই মাদ্রাসায় অনেক, আচ্ছা এটা একটু বড় হয়ে যাবে, বলো তারপরে এই মাদ্রাসাটি চমৎকার, তাহলে কি হাজিহিল মাদ্রাসাতু রাইয়াতুন, রাইয়া, রাইয়া মানে হচ্ছে দেখতে চমৎকার, এই আলিফ হামজা না, মুমতাজুন মানে উত্তমা না, না আজিব বলবে না, যেহেতু এটা মুয়ান্নাস, রাইয়াতুন, কামাল দেরি দেশ মানে আর দরজ বুঝতে বুঝতে 2 মিনিট ওয়েট গরম করিব, আর ফুল স্পেশাল দি বাক্য প্র্যাকটিস করি দি, যে কোনো কথা হইতে পারলে ধরো এলা, তাহলে এটি মাদ্রাসা হলে কি হবে, হাজিহি, তাহলে এটি একটি চমৎকার মাদ্রাসা, হাজি মাদ্রাসাতুন রাইয়াতুন, তাহলে এটি চমৎকার মাদ্রাসা, তাহলে তখন হচ্ছে হাজিহি মুবতাদা, মাদ্রাসাতুন রাইয়াতুন মৌসুফ সিফাত, ঠিক আছে, চমৎকার মাদ্রাসা। আবার যদি বলি এই মাদ্রাসাটি চমৎকার, তখন বলতে হবে হাজিহিল মাদ্রাসা, তোমরা বুঝতেছ, একটি হচ্ছে এটি চমৎকার মাদ্রাসা, তাহলে হাজিহি মাদ্রাসাতুন রাইয়াতুন, হাজি এটা মুবতাদা, মাদ্রাসাতুন রাইয়াতুন মৌসুফ সিফাতের খবর, আবার বলতেছে এই মাদ্রাসাটি, তখন বলতে পারে হাজিহিল মাদ্রাসা। তোমরা মনে রাখবা যে যখন ইসমি ইশারা দ্বারা আমাদের খবর দেওয়া উদ্দেশ্য হবে না, তখন আমাদের মুআররাব বিল লাম আনতে হবে, কি আনতে হবে রে, তখন মৌসুফ কিরে খালি, যদি বলি এটি একটি মাদ্রাসা, তাহলে তাহলে না, হ্যাঁ হাজিহি মাদ্রাসা, মাদ্রাসা, তাহলে এটি সম্পর্কে, এটি কি বলতে মাদ্রাসা, এটি রুম হইতে পারতো, এটি জানালা হইতে পারতো, ফ্যানে অনেক কিছু হইতে পারতো, তাহলে তুমি হাজিটা কি রে মুবতাদা, আর মাদ্রাসাতুন এটা কি রে মুবতাদা, এখন মানে জুমলা ইসম, তাহলে তুমি হাজিটা কি খবর দিয়ে ফেলছো। আরেকটা বলছো এই মাদ্রাসাটি, এখনো কোনো খবর পাইছো না, যদি বলি এই মাদ্রাসাটি অনেক বড়, এই এখন খবর পাইছো, তাহলে তখন তুমি যখন ইসমে ইশারা দ্বারা এটা যদি মুবতাদা বুঝানোর উদ্দেশ্য, তখন পরে নাকের আনবা, বাক্য শেষ হয়ে যাবে না খবর দিয়ে। আবার যদি বলে শুধু এই মাদ্রাসা, বলে এই মসজিদ, এটি মসজিদ না, হ্যাঁ এই মসজিদ কি হয়েছে, বলে অনেক বড়, তাহলে খবর প্রয়োজন হয়, তখন তোমাকে মুআররাব বিল লাম দিতে হবে, কি দিতে হবে, হাজিহিল মাদ্রাসা, মারুফ বুঝতেছ, এই মাদ্রাসাটি, তো কি হয়েছে, একটা খবর লাগবে, কাবীরাতুন, এই মৌসুফ সিফাত কালকে বলছি না কি রে, কবার বলতে হয় তোমাদেরকে, হাজি কি, হ্যাঁ মাদ্রাসাটা কি রে সিফাত, এই কাবিরাত, ওরে ভাই অর্থ দেখলে বুঝা যাচ্ছে না, এই মাদ্রাসাটি বড়, তো খবর কোনটা বড়, এটা আর কি, এই মাদ্রাসা সম্পর্কে তুমি খবর দিছো, তো অর্থ দেখলেও তো বোঝা যাচ্ছে রে ভাই, কাবিরাতুন এটা কি রে, এই
মৌসুফ সিফাত মুবতাদা এটা খবর, মুবতাদা মিলে জুমলা ইসমিয়া। এই জন্য কিরে তিরে খনমে গিয়ে আশ্চর্য না অত বলতে হবে, অত হচ্ছে এটা। এই জন্য জিনিসগুলো বুঝে নাও। তাহলে যদি বলো ইসমি, তোমরা আমভাবে বুঝে ফেলা এখন ইসমি ইশারা সম্পর্কে যদি খবর দাও তখন মুবতাদা খবর, এরপর নাকের আনবা, এরপরে কি আনবা? মানে তুমি বলতেছো এটি একটি জুড়ি, এটি একটি কলম, এটি একটি খাতা, তাহলে তুমি ডাইরেক্ট এটিটা কি খবর দিয়ে দিচ্ছ, বলে এটিটা হচ্ছে খাতা, তাহলে কি বলতে হবে? হাজিহি কুররাসাত, হাজিল। আর এরপরে তুমি বলতেছো এই খাতাটি নতুন, তখন হাজিহিল কুররাসাত, কি বলতে হবে রে? ঠিক আছে। একটা হচ্ছে তুমি ডাইরেক্ট ইসমি ইশারা সম্পর্কে খবর দিচ্ছ, আরেকটা হচ্ছে ইসমি ইশারা মোশামিলে উভয়টা সম্পর্কে খবর দিচ্ছ, বুঝছো নি? হ্যাঁ, তখন শুধু যদি ইসমি ইশারা সম্পর্কে খবর দাও নাকেরা, কি আনবা? আর যদি মোশামিলে সম্পর্কে সহ দাও মুআররাব বিল্লাহ মানতে হবে, কি আনতে হবে রে? তো মুআররাব বিল্লাহ এটাকে ধরবা, মৌসুফ সিফাত মুবতাদা, খবরটা তো আলাদা আছে, ঠিক আছে বাজি? এখন আসো, এটি একটি ব্ল্যাকবোর্ড, তাহলে কি হবে? হাজিহি সাব্বুরাতুন, হাজিহি, তারপর বলো এই ব্ল্যাকবোর্ডটি নতুন, হাজিহিল, আস্তে, এই ব্ল্যাকবোর্ডটি, তুমি খবর দিও না কোনো কিছু ন দাও তো, এই ব্ল্যাকবোর্ডটি, তাহলে পুরা সম্ভব হাজিহিল সাব্বুরাতুন, হাজিহিস জাদিদাতুন, জাদি, হ্যাঁ জাদিদুন না, আবার কি অম্বরিব, কারণ তো আর মুবতাদা মুআন্নাস, যে খবর মুআন্নাস, মুবতাদা খবরে তাতাবুক লাগে, বুঝছো নি? হ্যাঁ, তাহলে হাজিহি সাব্বুরাতু জাদিদাতু, বলো এই বোর্ডটি বড়, তাহলে হাজিহি সাব্বুরাতু কাবীরাতু, হাজিহি সাব্বুরাতু এই বোর্ডটি ছোট, হাজিহি সাব্বুরাতু সগীরাতু, হাজিস এই বোর্ডটি দামি, হাজিহি সাব্বুরাতু সামিনাতুন, সামিনুন মানে হচ্ছে দামি, এই সামিন মানে কি রে? তো মুআন্নাস হলে তা যুক্ত করে দিবা সামিনাতুন, বুঝতে লাগছো না? তাহলে সামিনুন মানে কি রে? দামি, তাহলে এই বোর্ডটি দামি, তাহলে হাজিহি সাব্বুরাতু সামিনাতুন, সামি সস্তা, সস্তাকে আরবিতে বলে রাখিস। এভাবে শব্দত্ব শিখতে হবে। আমি বই দিব, একটু সাজের বই তো কি নম্বরই আজ আস্তে আস্তে। হ্যাঁ, তাহলে শব্দ বাক্য গরম, যত শব্দ জানিবে তত বাক্য করিতে হইবে। তাহলে এই বোর্ডটি সস্তা, হাজিহি সাব্বুরাতু রাখিসাতুন, রাখিসুন তো মুযাক্কার, ওয়া রাখিসাতুন বলতে হবে। তাহলে এই বোর্ডটি সস্তা, এইভাবে তো। হ্যাঁ, কোনটা খবর তো নাকেরা হয়, খবরে আসল হবে নাকেরা, মারেফা হয়। এটি রুম, এটি একটি রুম, তাহলে কি বলবা? হাদিহি গুরফাতুন, হাদিহি, এটা একটি ছোট রুম, সগীরাতুন এটি একটি বড় রুম, এটি একটি সুন্দর রুম, একটি প্রশস্ত রুম, ওয়াসিয়াতুন। শব্দ জানো বাজে, তোমরা তো ব্যবহার কম করে, তোমরা জানো শব্দগুলা, পরিচিত শব্দ দিয়ে আগে কি করতে হবে? আমাদেরকে শিখতে হবে। হ্যাঁ, তুমি যেগুলো জানো, যে শব্দ তোমার সম্পর্কে এটা নিয়ে যেগুলো বাংলা আসে, এটাকে আরবিতে বলতে হবে। যে তাহলে এই রুমটি বড়, প্রশস্ত হলে কি বলবা রে? হাদিহি গুরফাতুন ওয়াসিয়াতুন, হাদিহি গুরফাতুন। ওই তোমার ব্যাগটা সরাও, হ্যাঁ ওই চেয়ারটা বাবা একটু ব্যাগ, এটি একটি ব্যাগ, তাহলে কি বলবো? হাদিহি হাকিবাতুন, এটি একটি কালো ব্যাগ, হাদিহি হাকিবাতুন সাউদাউ, না সাউদাউ, সাউদাউ কি হবে রে? আসওয়াদুল মুআন্নাস কি? সাউদা, আহমারুল মুআন্নাস হামরা, আবিয়াদুল মুআন্নাস বাইদা। হামজা দিয়ে শেষে কি আলিফে মামদুদা হবে, ঠিক আছে? মনে থাকবে? তাহলে এটি একটি কালো ব্যাগ, হাদিহি তুন সাউদাউ, বলো এই ব্যাগটি কালো, হ্যাঁ এই ব্যক্তি কালো, তাহলে হাজিহিল হাকিবা। তখন তুমি হাকিবা সম্পর্কে খবর দিচ্ছ, যে আগেরটা ছিল এটি, এটি এই জিনিসটা কি, ইসমি ইশারা সম্পর্কে খবর দিচ্ছ, তখন ইসমি ইশারা পরে নাকেরা, হাজিহি হাকিবাতুন সাউদা, হাকিবাতুন মৌসুফ, সাউদাও সিফত হয়ে খবর। আর এখন বলতেছি এই ব্যক্তি কালো, তাহলে কি বলতে হবে? হাজিহিল হাকিবা। তখন হাজি মৌসুফ, আল হাকিবাতু সিফত, মৌসুফ সিফত মানে মুবতাদা, সাউদা ওইটা খবর।
বুঝছো না এলা? হ্যাঁ, তো এই ব্যক্তি নতুন, হাদিহি হাকিবাতুন জাদিদাতুন, সরি এই ব্যক্তি নতুন বলছি যে না, সরি, তাহলে হাদিহিল হাকিবাত বলতে হবে, হাদিহিল জাদিদাতুন। বলো এটি নতুন ব্যাগ, এটা হাজিহিল না হাজিহি হাকিবাতুন জাদিদাতুন, না জামিলা বলি না তো, জাদিদা নতুন, বুঝতেছ? এটি নতুন ব্যাগ, তখন নতুন ব্যাগ মৌসুফ সিফত, ওটা নতুন, এটা সিফত, ব্যাগ এটা কি রে মৌসুফ। বাংলাতে সিফত আগে মৌসুফ করে, আরবিতে মৌসুফ আগে সিফত করে, বুঝছো না? হ্যাঁ, তাহলে হাদিহি হাকিবাতুন জাদিদাতুন। আবার যদি বলি এই ব্যক্তি নতুন, হাজিহিল, সহজ কথা, এই ব্যাগ যদি বলো, এই যদি বলো তাহলে হাজিহিল, আর যদি এটি বলো তখন এক কথায় ইসমে ইশারা সম্পর্কে খবর দিলে নাকের আনবা, আর মুশাররফ ইলাইহি সম্পর্কে খবর দিলে কি আনবা? মারিফা আনবা। হাদিহিল হাকিবাতু, হাদিহিল, হ্যাঁ, তারপর বলো এটি টেবিল, তাহলে হাদিহি তাওবিলাতু, তাহলে বলো এটি একটি সুন্দর টেবিল, এটা একটা বাক্য। তাহলে হাজি মুবতাদা, তাওবিলাতুন মৌসুফ, জামিলাতুন মৌসুফ সিফত মিলে খবর, ঠিক আছে না? এবারে বলো এই টেবিলটি নতুন, হাদিহি তাওবিলাতু, বুঝছো তোমরা? হাদিহি তাওবিলাতু জামিলাতুন, তাওবিলাতুন কে বলতেছে? আলিফ লাম আসলে তানবিন আসবে না, হাদিহি তাওবিলাতু, আলিফ লাম আসলে তানবিন আসেনি। হ্যাঁ, তারপরে নাফেজা, বলে এটি একটি প্রশস্ত নাফেলা, নাফেজা, তাহলে কি হাজিহি নাফিজাতুন ওয়াসিয়াতুন, এই জানালাটি প্রশস্ত, হাজিহিন নাফিজাতু, কিরা কামাল, এখনো সন্দেহ লাগে তোরতে, আমি কিছু না বুঝি। এটি জানালা, তাহলে মুবতাদা খবর না, তাহলে হাজিহি নাফিজাতুন মারফ নাকেরা, পরে জিবে আনিবে কি? তারপর বলতে এই জানালাটি প্রশস্ত, তখন তো তুমি এই জানালা সম্পর্কে খবর দিচ্ছ, তখন মারিফা আনতে হবে, হাজিহিন নাফিজাতু, সহজ কথা, হাজিহিন, বলো এটি রুম, তাহলে হাজিহি গুরফাত, তারপর বলতেছে এই রুমটি, তাহলে হাজিহিল গুরফাত, বাক্য হয় না। এরপরে একটা জিনিস লাগতেছে, এই রুমটি কি হয়েছে? কাবিরাতুন, এরকম একটা, তুমি যেটা খবর আন, বুঝছো না? এলা এক হচ্ছে আমাদের মানে কি বলে যে ইসমে ইশারা নিয়ে বাক্য গঠন। তোমাদেরকে কালকে আমি এখন 10টা শব্দ লিখে দিচ্ছি, 10টা দিয়ে 30টা বাক্য করবা। কয়টা? একটা ওয়াহেদ দিয়ে, একটা তাসনিয়া দিয়ে, একটা বলে তোমাদেরকে আগে করাইছি ওরা তোমরা আসার আগে। একটা হলে কি বলবা? হাদিহি মাদ্রাসাতুন, দুইটা মাদ্রাসা হলে হাদিহি হাজানে মাদ্রাসাতানে, তারপরে এগুলা মাদ্রাসা, হাউলাই মাদারিসু, বুঝছো না? উগদি 3 নগরী রে এ সাই বললো তো, এক উফলুন মানে কি? দাও দাও, এখানে দাও। মিফতাহুন, সুন্দুকুন, বাক্স, মাশাআল্লাহ। এগুলা দিয়ে বাক্য গঠন করবো আর কি। এখন বলো এটি একটি তালা, হাজা কুফলুন, হাজা এটি নতুন তালা, হাজা কুফলুন জাদিদুন, এটি সুন্দর তালা, হাজা কুফলুন জাদিদাতুন জামিলাতুন, পরিচিত শব্দ দিয়ে করো না। তারপরে হচ্ছে কি রে কলমের একজন, এই এরপরে সাআদ, সাআদ মানে হচ্ছে ঘড়ি, সাআদ মানে কি রে? মিজাল্লা মানে হচ্ছে ছাতা, মিজাল্লা মানে কি রে? এটা নতুন শুনছো, জানো? ছাতা, ছাতা। হ্যাঁ, তারপর হচ্ছে নাজ্জারাতুন, চশমা। চাই ইয়া বলো তো। আচ্ছা আমি এখন প্র্যাকটিস নেব এগুলা। দারুরাজাতুন মানে হচ্ছে কি রে? সাইকেল, আর আছে না? আচ্ছা সাই ধরো। নাইম খ, এই চশমাটি সুন্দর, এই চশমাটি সুন্দর। চশমা আরবি কোনটা এখানে? নজরেতুন, নজরেতুন, বুঝিস না? এই চশমাটি সুন্দর। হ্যাঁ জানো কি আছে? এতক্ষণ কিনলে প্র্যাকটিস করে দিত ওরা। মহান্নস ন আছে না, ব্যাগিং সহ না।
জামিলাতুন হয়েছে। আমি বলছি এই চশমাটি সুন্দর, তাহলে এই চশমা সম্পর্কে তুমি খবর দিচ্ছ না, তাহলে তখন মুআররাব বিল্লাহ আনতে হবে না। হাজিহিন নাজ্জারাতুন, হাজিহিন জামিলাতুন, এটা খবর। আবার যদি বলি এটি সুন্দর চশমা, এটি, তখন তুমি বলছো যে এটা, তখন এটি সম্পর্কে খবর দিচ্ছ, যে ইসমি ইশারা সম্পর্কে কি দিচ্ছ, তাহলে কি হবে হাজিহি নাজ্জারাতুন জামিলাতুন, হাজিহি। এই সবার ক্লিয়ার কথাটা দেখো, হাজিহি নাজ্জারাতুন জামিলাতুন, তখন মানে হাজিহি এটা কি, এটা কি মানে যে সুন্দর চশমা, তাহলে এটাই মুবতাদা, এটা কি রে নাজ্জারাতুন মৌসুফ, নাজ্জারাতুন কি রে জামিলাতুন মৌসুফ সিফত মিলে খবর, মুবতাদা খবর মিলে জুমলা ইসমিয়া। ঠিক আছে হুজুররা? এখন আসো বলো এই চশমাটি সুন্দর, হ্যাঁ, তখন তুমি এই চশমা সম্পর্কে খবর দিচ্ছ, যে বুঝছো, তখন কি বলতে হবে হাজিহিন, হ্যাঁ এই বুঝছো, জামিলাতুন, সরি, তাহলে এখন এটা তার কি বলবা, হাজিটাকে ধরবা মৌসুফ, আর নাজ্জারাতুটা মৌসুফ সিফত মিলে মুবতাদা। ক্লিয়ার সবার? জামিলাতুন এটা কি রে জুমলা ইসমিয়া। ক্লিয়ার? বুঝছো না? এই হচ্ছে আমাদের ইসম। তুমি বলো মারুফ, বলো এটি একটি বড় বক্স, এটি বড় বক্স। হাজি হাজি, না হাজা, হ্যাঁ, হাজা এটি একটি, একটি একটি ওয়াহেদ মানে একটি রে, হাজা সুন্দুকুন বড়, হাজা সুন্দুকুন কাবিরুন, হ্যাঁ, যদি বলতা এই বাক্সটি বড়, এই বাক্সটি হাজা সুন্দুকু, হাজা সুন্দুক আলিফ লাম বলতে হবে, হাজা হাজা সুন্দুকু হাজা সুন্দুক কাবির, কাবির, বুঝছো না? তখন আমি বাক্স সম্পর্কে খবর দিছি, এর আগে দিছো যে ইসমি ইশারা সম্পর্কে, এটি বড় বক্স, এটি মৌসুফ সিফত, তাহলে হাজা সুন্দুকুন কাবিরুন, হাজা, এরপরে বলতে এই বাক্সটি বড়, তাহলে তখন হাজা সুন্দুকু কাবিরুন। বুঝতেছেন হুজুররা? দুইটা কথা, এগুলা পেঁচানোর কিছু নাই ইনশাল্লাহ। তারপরে ইয়া হুজুর বলেন, আপনার নাম কি যে ভুলে গেছি, আরিফ হুজুর, বলো এটি নতুন ছাতা, ছাতা মিজাল, হাজিহি মজলাতুন মিজাল্লাতু, মজল্লাতুন মিজাল্লা, মিজাল্লাতুন জাদিদুন জাদিদাতুন, জাদিদাতুন হাদিহি মিজাল্লাতুন, জাদিদাতুন, তারকিব করো এটা, হাদিহি, হাজিহি মুবতাদা, হ্যাঁ, নতুন ছাতা, মৌসুফ, হ্যাঁ, জাদিদাতুন সিফাত, মৌসুফ সিফাত নিলে খবর, মুবতাদা খবর নিলে জুমলা ইসমিয়া। আর যদি বলি এই ছাতাটি নতুন, হাজিহি হাজিহিল মিজাল্লাতু জাদিদাতুন, মুজাল্লাতুন জাদিদাতুন, হাজিহিল মিজাল্লাতু জাদিদাতুন, ঠিক আছে? তো আবার জাদিদুনে কেন যেতে যাচ্ছ, জাদিদাতুন, মহান্নাস না? আপনি বলেন এটি নতুন বাইসাইকেল, এটি নতুন বাইসাইকেল, দাররাজা, বলো হাজিহি দাররাজাতু জাদিদাতুন, জাদিদাতুন, বলো এই বাইসাইকেলটি নতুন, হাজিহিল দাররাজাতুন জাদিদাতুন, দাররাজাতুন কা হতে লিখবে, দাররাজাতু, ঠিক আছে? আলিফ লাম আসলে তানবিন আসে না, এটা বলছি না তোমাদেরকে, মাশাআল্লাহ, ঠিক আছে? এবারে ইয়া বলো, বলো, আমরা আরো দিই নতুন শব্দ দিতে। ইমামাতুন, ইমামাতুন মানে কি রে? পাগড়ি। বলো এখন তুমি বলো, বলো এটি সবুজ পাগড়ি, হাজিহি ইমামাতুন খাদরা, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। তাহলে আখদারু মানে কি রে? সবুজ। তাহলে এটা যেহেতু মুয়ান্নাস, তোমাকে এটার মুয়ান্নাস আনতে হবে কি রে? খাদরা, বুঝছো? ওই একটা গাছ হওয়া তো মুয়ান্নাস সাউদা, আহমারের মুয়ান্নাস হামরা, আখদারের মুয়ান্নাস খাদরা, সকল রং জাতীয় শব্দের মুয়ান্নাস এভাবে হয়, বুঝছো? হ্যাঁ, তারপরে তুমি বলো এখন, কলনসুয়াতুন কি রে? দেখো তুমি হই না, বলো এটি দামি টুপি, সামিনাতুন, মাশাআল্লাহ, হাদিহি কলনসুয়াতুন সামিনাতুন,
এই তুমি বলো লিবাসুন। তুমি বলো এটি সাদা পোশাক। তুমি বুঝে দিবে। বলো হাযা লিবাসুল আবিয়াদু। আবিয়াদু আবিয়াদুন কা কইলা গায়রে মুনসারিফ ফরাইরে শেষ করি ফেলে এখনো আবিয়াদুন করনো। আবিয়াদ এটা গায়রে আবিয়াদু এটা গায়রে মুনসারিফ না কিভাবে? এটা ওজনে ফেল আর একটা ওয়াসফ না। তো তোরা যদি এখনো তানবিন গায়রে মুনসারিফ তানবিন হবে নমাতের। না তো আবিয়াদু বলতে হবে না তোমাকে? কায়দা পরে যদি আমরা ভুল করি তাহলে এটা তো মানুষ আমাকে শরম দিবে। তাহলে কি হবে বলো? হাযা লিবাসুন আবিয়াদু। বলো এই লিবাসটি সাদা। হ্যাঁ মাশাআল্লাহ ঠিক আছে বুঝছো, তোমরা বুঝছো তো ঠিক আছে। এখন তোমরা তো দুজন কবে একদিন কই এতে আনারা কবে দেয় এই শব্দ কিন লিখি ফেলো, নতুন নতুন সানিলেও লিখি ফেলো। ভেসাদাতুন মানে কি রে? বালিশ। ভেসাদাতুন মানে কি বলো তো? এই বালিশটি নরম। নরম মানে রফিক আর কি। আরো আছে রফিক। রফিক মানে নরম। এই লাইয়িনুন ওয়াকুলু লাহুম কাওলাল লাইয়িনা। কোরআন মাজিদে আছে তো ওই ইযহাবা ইলা ফিরআউনা ইন্নাহু তাগা ফাকুলা লাহু কাওলাল লাইয়িনা। নরম ভাবে কথা বলো। কোরআন মাজিদে আছে লাইয়িন। উমা কোরআন শরীফ পড়িলেন একবার মনে রিডিং পড়লে কি দিয়ে হাফিজ পড়ে না পড়ি গেলে পোস্ট না পরিবেশ খেয়াল রাখিলে মনত থাকে। আর তো লাই ফরি তাহলে এতলা মনত থাকে। তাহলে লাইয়িনুন মানে কি রে? নরম। তাহলে ফাকুলা লাহু কাওলাল লাইয়িনা। লাইয়িনুন মানে কি? নরম। তাহলে বলো এখন এটি নরম বালিশ। লাইয়িনাতুন মাশাআল্লাহ। এই বালিশটি নরম। লাইয়িনা ঠিক আছে। লাইয়িনাতুন ঠিক আছে। কি গরম সরে পিল্লো এনে মুহান্নাস। হ্যাঁ বলো এখন বিছানা একটি পরিষ্কার বিছানা। পরিষ্কার বিছানা না নাজিফ। হ্যাঁ নাজিফুন এই বিছানাটি পরিষ্কার। হাদাল ফিরাশু হাদি কেন বলস? হাদাল নাজিফুন। জি বাবা ফেরাস ফেরাসুন আর কি হচ্ছে এটা। না না এটা হয়নি। কি রে ওটা টুমুর টুমুর করে। তোমরা মিজানে পড়ছো জমির বারেস মুস্তাদার থাকে, আবার মুত্তাসিল মুনফাসিলও আছে। তাহলে প্রথমে আমরা এটা করি জমির প্রথমত দুই প্রকার। কয় প্রকার রে? সবাই লেখো। এগুলো জানবা কিন্তু তারপরে একাডেমিকলি জানতে হবে একটু, নাহলে সামনে গিয়ে আমাকে বাঁচতে হবে তোমাদের সাথে। একটা হচ্ছে কি রে? মুত্তাসিল মুনফাসিল ঠিক আছে। মুত্তাসিল মানে যেমন দরাবতু, যেমন কি রে ঠিক আছে না? দরাবা ফেল তু জমির লাগানো কিনা ফেলের সাথে। আর মুনফাসিল মানে হুয়া ঠিক আছে। তারপরে হিয়া এভাবে ইয়াকা। এগুলো কি আলাদা না? ইয়াকা না আবুদু। তাহলে এগুলো হচ্ছে কি রে? আলাদা। মুত্তাসিল মানে এটা আমেলের সাথে লাগাই থাকবে। ফেলে হইতে পারে বা অন্য কোনো হইতে পারে। আমেল আমেলের সাথে লাগাই থাকবে। কিসের সাথে রে? যেমন বাবা ইন্নাহু কি রে? হ্যাঁ এটা মুত্তাসিল কেন? ইন্না এটা আমেল না আরবে মুসাব্বা বিল ফেল। হ্যাঁ কি রে আদি কলম ব্যবহার করি না ভাই। হ্যাঁ তো এটা বলতেছি যে হুটা কি রে? জমির মুত্তাসিল না মুনফাসিল? মুত্তাসিল। এক কথা আমেলের সাথে যদি যুক্ত থাকে কি বলবা? মুত্তাসিল। আর যদি আমেল থাকে মুনফাসিল। তো এই হিসাবে আমাদের একটা জমির তিন অবস্থা হতে পারে। এটা তো হালতে রফা কি রে? হ্যাঁ হালতে নসব ঠিক আছে না? আচ্ছা রফাতে সেমভাবে মুত্তাসিল মুনফাসিল দুইটা হবে না? হ্যাঁ নমাতের হালতে রফাতে মুত্তাসিল হইতে পারে। তার মানে কি
যদি জমিরটা রফাতে হয় তখন এটাকে বলে জমিরে মারফু। কি বলে রে? তো জমিরে মারফু কয় প্রকার? দুই প্রকার, মুত্তাসিল, সেমভাবে হালতে নসব হলে এটাকে বলে মানসুব। কি বলে রে? তো জমিরে মানসুবে মুত্তাসিল, জমিরে মানসুবে মুনফাসিল। আর হালতে জ্বর হলে এটাকে বলে জমিরে মাজরুর। কি বলে রে? জমিরে মাজরুরের শুধু এক প্রকার হবে মুত্তাসিল, মুনফাসিল হবে না। কারণ হালতে জ্বর হয় কয় অবস্থায় রে? মনে আছে নি? দুই অবস্থায়। ভালো করে শুনেন, জের হয় কয় অবস্থায় রে? মুজাফিলাই জের হয়, মাজরুর হরফে জারের মাজরুর কি হয়? আচ্ছা বলো, আচ্ছা আগে আমি এগুলো আগে লিখি। জমিরে মারফুয়ে মুত্তাসিল মুনফাসিল, ঠিক আছে। তারপরে মানসুব বলে জমিরে মুত্তাসিল, ঠিক আছে। এখন আছে মাজরুর। এটা শুধু মুত্তাসিল হয়, মুনফাসিল হয় না। প্রতিটার কতটা করে? 14টা করে জমি, তাহলে 5 14 60 70। কতটি রে? 70টি জমির আমাদের। এখন আসো তো, এখন তোমরা জমিরে মাজরুরটা মুত্তাসিল হয় মুনফাসিল হয় না কেন? জমিরে মাজরুর হয় কয় অবস্থায় বাবা? দুই অবস্থায়। একটা হচ্ছে কি হরফে জারের পরে যেটা কি আছে মাজরুর, একটা হচ্ছে মুজাফ, ঠিক আছে কি না? আচ্ছা বলো তো, মাজরুর কখনো হরফে জার থেকে আলাদা হতে পারবে? মাজরুর এটা সবসময় হরফে জারের পরে আসে না? সেমভাবে মুজাফিলাই কার পরে আসে? মাঝখানে কোনো ফাসিল আসতে পারবে না। মুজাফিলাই সিদ্ধত ইত্তেসাল, আগেও বলছি। মুজাফিলাই কি রে? মানে মুজাফের পরে কাকে চাই? অন্য কোনো শব্দ হইতে পারে না। অন্য কোনো শব্দ হইলে পরে আনতে হবে, যে মাঝখানে আনতে পারবে না। তুমি যদি কখনো মুজাফের সিফত বর্ণনা করতে চাও, যদি বলি হুজুর সিফত না মৌসুফের পরে আসে, আমি মুজাফের পর নিয়ে আসি, বল না, আনতে হবে যে পরে গিয়ে। যেমন দেখো বাবা, ওয়ালাদুর রাজুলি সলিহ, ওয়ালাদুর রাজুলি সলিহ মানে লোকটির ছেলে কেমন ছেলে? আসলিহ না, এক ছেলে। তাহলে লোকটির ভালো ছেলে, লোকটির। এখন এই সলিহটা মূলত হচ্ছে ওয়ালাদুনের সিফত। কার সিফত রে? হাই দিয়ে না যাবে, তুমি বুঝেছো না? সলিহ এটা কার সিফত? তো সিফত মৌসুফের পরে আসে না? তাহলে এটা এরকম হওয়ার কথা না? ওয়ালাদের পরে হওয়ার কথা না? বলতে হবে না কেন? এর আগে ওয়ালাদুর রাজুল এটা মুজাফিলাই, মুজাফ এটা সিদ্ধত ইত্তেসাল, মাঝখানে কোনো ফাসিল আসতে পারবে না। তুমি যদি সিফত বর্ণনা করতে চাও পরে করতে পারবা, যে বুঝছো? কোথায় করতে পারবা? মাঝখানে কোনো কিছু আনতে। হ্যাঁ, এই জন্য তার মানে বোঝা যাচ্ছে মুজাফ এর পর কি হয় রে? মুজাফিলাই। তাহলে মুজাফিলাই মুজাফের সাথে মুত্তাসিল কিনা? সেমভাবে মাজরুরটা হরফে জারের সাথে মুত্তাসিল কিনা? তাহলে যে দুই অবস্থায় জের হয় দোনোটা মুত্তাসিলকে চাই, ইনফিসাল হতে পারে? পারে না। এজন্য জমিরে মাজরুরে মুনফাসিল নাই, বুঝছো? এখন জমিরে মাজরুরে শুধু কি আছে? মুত্তাসিল আছে। আর এখানে তো তুই দরাবা কইলে দরাবা ফেল জমির হুয়া, আবার হুয়ারে আলাদা বলতে পারতেছো, হুয়া আলিমুন। তাহলে আমি এখানেও বলতে পারতেছি, এখানেও বলতে পারতেছি। বুঝতেছ? তা আমি যদি বলি দরাব তুহু, দরাবা ফেল জমির তুফাইল, হুটা কি রে? তুমি এটাকে আলাদাও বলতে পারবে না, যে দরাবতু ইয়াহু, দরাবতু ইয়াহু, বুঝছো? তাহলে মানসুবটাকে তুমি আলাদা করতে পারতেছ, আবার মুত্তাসিল, কিন্তু মাজরুরটাকে আলাদা করার কোনো সুযোগ নাই, মুত্তাসিলে আনতে হয়। ক্লিয়ার? এর জন্য শুধু কি আসে? জমিরে মাজরুরে মুত্তাসিল, মুনফাসিল নেই। লিখলে লিখে ফেলো পজ দিয়ে। দরাবা এক ফাআলা দিয়ে বললে হচ্ছে তো, শুধু দুইটা মুস্তাদর। কয়টা? ফাআলার মধ্যে হুয়া, ফাআলাতের মধ্যে হিয়া, আর বাকিগুলো তো আছেই। দরাবা এত সুন্দর সুন্দর আজান দেয়, এখন উগ্রদরিন্য ভারত দেয় না। দুইটাতে কি রে? মুস্তাদর হুয়া, আর দরাবাতের মধ্যে কি রে? হিয়া। তুমি বলতেছো যে এটা এখানে আসে না, এটা তো আলাদা না, মানে আছে দরাবাতের মধ্যে কি, এর জন্য মুত্তাসিল। আর কি আরগুলোতে বলো তো আলিফ, দরাবুর মধ্যে কি জমির ওয়াও, দরাবাতের মধ্যে তা আলিফ, দরাবের মধ্যে নুন, দরাবতার মধ্যে তা জবর, তুমা তুম তি তুমা
তুন্না তুন্না এই তুন্না ও হচ্ছে আমি দেখি রে তু আরেকটা হচ্ছে কি রে না আমি কি দিছি রে ঈশা কই হিয়া লেখি হুয়া কোনো হতা না আর বাকিগুলো তো মুনফাসিলগুলো তো জানো বলো তো তোমরা বলে যাও হুয়া হুমা হুন্না আন্তা আন্তুমা আন্তুম আন্তে আনা না এগুলো হচ্ছে জমিরে মারফুয়ে মুনফাসিল আর এগুলো তো মুত্তাসিল ফেল মাজি সিগেট আর মুনফাসিলগুলো মানসুব কী হবে এটা ধরাবা তো এখন এটা হবে ধরা বাহু কী হবে রে ওগুলোর সাথে শুধু একটা জমির লাগাই দিবে যে আর কি ধরা বাহু ধরা বা ফেল জমির হুয়া ফাইল তারপর হুটা গিরে ঢুকো ঢুকো বসো না এখানে ঢুকে বসো তাহলে ধরা বাহুর মধ্যে কি জমিরটা গিরে হু ধরা বা ফেল জমির হুয়া ফাইল হুটা মফুল তাহলে এটা হচ্ছে কি জমিরে মানসুব এটা কি রে লিখে যাও এখন ধরা বাহু ধরা বাহুমা ধরা বাহা ধরা বাহুমা ধরা বাহুন্না ধরা বাকা ধরা বাকুমা ধরা বাকুম ধরা বাকুমা ধরা বাকুন্না ধরা বানি ধরা বানা ধরা বানি ইয়া আর মুনফাসিল হলে ইয়া হ্যাঁ হ্যাঁ আর ধরা বানা নুন এটা জমির আর কি জমির মানসুবে মুনফাসিল কিরে ইয়াহু কিরে মূলত হচ্ছে হু এটা জমির ধরা বাহু হুটা হচ্ছে কি তো তুমি তো ডাইরেক্ট হুকে আলাদা ব্যবহার করতে পারবে না এটা শুরুতে এই জন্য একটা কি আসছে ইয়া তাহলে একসাথে হচ্ছে কি ইয়াহু পড়ে যাও ইয়াহু ইয়াহুমা ইয়াহুম ইয়াহা ইয়াহুন্না গায়েব শেষ হাজিরে আসো ইয়াকা ইয়াকে ইয়াকুমা ইয়াকুন্না এরপরে ইয়া ইয়া না ধরা বাণীর মধ্যে জমির ইয়া ছিল ইয়া ইয়া না ইয়া মাহবুজ ফান্নাত ওয়াহিদ মুতাল্লি জমির হলে ইয়া ইয়া যুক্ত হলে এখন কি হবে আর এটা হবে ইয়া না তারপরে জমির মাজরুরে আসো হরফে জারের পরে দিয়ে বলতে পারো মোজাফের পরে দিও বলতে পারো কিতাবুহু দিয়ে বলে যাও কিতাব মোজাফ এটা কি রে মোজাফিলে হুমা এটার মতো আর কি কিতাবুহু কিতাবুহুমা কিতাবুহা কিতাবুহুমা কিতাবুহুন্না কিতাবুকা কিতাবুকুমা কিতাবুকুম কিতাবুকে কিতাবুকুমা কিতাবি হ্যাঁ কিতাবুনা কিতাবুনা আর হরফে জর দিয়ে একটা বলো তো লাহু এরি যে কোনো হরফে জর মিনহু দিয়ে বলো লাহু লাহা লাহুমা লাহুম লাহা লাহুমা লাহুন্না গায়েব শেষ হাজির আসো লাকা লাকে লাকুমা লাকুন্না মুতাকাল্লিম বলো লি লানা লি হচ্ছে পুরো আমাদের 70টা জমি ঠিক আছে হুজুররা ওগুলো ভালো করে দেখে আসবা ওকে